হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 10-এর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে যেটা করাবো 2022-এর মাধ্যমিক যে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র আছে তারই মডেল কোয়েশ্চেন পেপার 7। এটা ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোয়েশ্চেন পেপার। এটা আরামবাগ হাই স্কুলের একটা সেট। আজকে আমি এটা পুরোটা করাবো রাইটিং সহ। আর আগেরগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভের 6 পর্যন্ত করা আছে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো ক্লাসটা শুরু করি। দেখো আজকে করাবো মডেল কোয়েশ্চেন পেপার 7। এটা আরামবাগ গার্লস হাই স্কুলের একটা সেট, ফার্স্ট সামেটিভ টেস্টের। তাহলে প্রথমে আমরা সিন পোর্শনটা দেখে নিই। সিনটা আছে ফাদার সেলফ থেকে। আমি টেক্সটটা আর পড়ালাম না, কারণ টেক্সটের ভিডিও আগে দিয়ে দিয়েছি। তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো প্রথমে আছে মাল্টিপল চয়েস। স্বামী ওয়াজ লেট বাই হাফ অ্যান আওয়ার, 1 আওয়ার, 2 আওয়ার্স, এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার। স্বামী কতক্ষণ দেরি হয়েছিল আসতে স্কুলে? হাফ অ্যান আওয়ার, তাহলে অপশন এ। To Swami's thinking, Samuel used to get most angry when he inspected. স্বামীর মতে স্যামুয়েল কখন বেশি রেগে যায়? যখন তিনি কি চেক করেন? হোম লেসন, ক্লাস ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক, না এক্সামিনেশন কপিস? যখন হোম লেসন চেক করেন, তাহলে অপশন 1। এরপরে দেখো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। প্রথমে আছে হোয়েন স্বামী ফেল স্যাড ড্যাশ, এটা হয়ে যাবে হি স্যাট ডাউন। তাহলে হোয়েন স্বামী ফেল স্যাড হি স্যাট ডাউন। এরপরে স্যামুয়েল সেড দ্যাট দে ওয়ান্টেড ড্যাশ মোর পেরেন্টস লাইক স্বামীর ফাদার। স্যামুয়েল বলেছিল স্বামীর বাবার মতো আরও গার্জেন তাদের দরকার। এরপর একটা প্রশ্ন রয়েছে, হোয়াট ওয়াজ দ্য আনএক্সপেক্টেড কোশ্চেন, ওয়াই ডিড স্বামী থিঙ্ক ইট অ্যাজ আনএক্সপেক্টেড। তাহলে কোন প্রশ্নটা তার কাছে একেবারেই আনএক্সপেক্টেড ছিল আর কেন সেটা স্বামীর কাছে আনএক্সপেক্টেড ছিল? দেখো এর উত্তরটা হয়ে যাবে, অন হিয়ারিং স্বামী ওয়াজ সাফারিং ফ্রম হেডেক, স্যামুয়েল আস্কড হিম ওয়াই হি কেম লেট টু স্কুল ওয়েন হি ওয়াজ সাফারিং ফ্রম হেডেক। দিস ওয়াজ দ্য আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। তাহলে যখন স্যামুয়েল শুনলো যে স্বামীর মাথা যন্ত্রণা তাই স্কুলে আসতে দেরি হয়েছে, তখন স্যামুয়েল বলেছিল কেন সে মাথা যন্ত্রণা সত্ত্বেও স্কুলে এলো। এই প্রশ্নটা স্যামুয়েলের কাছে স্বামীর কাছে আনএক্সপেক্টেড ছিল। এবার কেন আনএক্সপেক্টেড? স্বামী থট স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, সো ইট ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন। কারণ স্বামী ভেবেছিল স্যামুয়েল হয়তো এই কথা শুনে তাকে বকবে, কিন্তু না বকে এই প্রশ্নটা করলো, সেই জন্যই এটা তার কাছে আনএক্সপেক্টেড প্রশ্ন ছিল। এরপর আমরা পোয়েমের পোর্শনে চলে আসবো। দেখো ফেবল কবিতার অংশ এখানে নেওয়া হয়েছে। ফেবল কবিতারও টেক্সট আমি পড়িয়ে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নাও। প্রশ্নে চলে আসবো, দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিক, হিয়ার দ্য ফর্মার ইজ। প্রথমজন বলতে কাকে বোঝানো হয়েছে? মাউন্টেন, দ্য ফরেস্ট, দ্য স্কুইরেল, না দ্য নাট। দ্য মাউন্টেন হচ্ছে প্রথমজন, তাহলে অপশন 1। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন, ঝগড়াটা কাদের মধ্যে ছিল? দ্য ফরেস্ট অ্যান্ড দ্য স্কুইরেল, এ নাট অ্যান্ড দ্য স্কুইরেল, ট্যালেন্ট অ্যান্ড উইজডম, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। মাউন্টেন অ্যান্ড স্কুইরেল, পর্বত আর কাঠবিড়ালির মধ্যে, তাহলে অপশন 4। তারপরে দেখো ট্রু ফলস আছে। দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল বান, মাউন্টেন স্কুইরেলকে বান বলে ডেকেছিল, এটা কি হিসাবে ফলস? বান বলে ডাকেনি, লিটল প্রিক বলে ডেকেছিল, তাহলে এটা হবে ফলস। দ্য স্কুইরেল হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ, কাঠবিড়ালি এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না যে পর্বত অনেক বড়, এটাও ট্রু। তাহলে কোনো সন্দেহ তো ছিল না যে সে বড়, এটা অস্বীকারও করতো না, তাহলে এটা হয়ে যাবে ট্রু। এরপর দেখো আনসিন কি আছে। প্রথমে আনসিনটা পড়ে মানেটা বুঝি, তারপরে আমরা প্রশ্নগুলো করব। দেখো চাকদহ 20 আগস্ট, চাকদহের একটা লেখা আর্টিকেল, মানে এটা নিউজ পেপারে বেরিয়েছিল, হ্যাঁ 20 আগস্ট। এ প্রাইমারি স্কুল ইন নাদিয়া চাকদাহ ইজ threatened by severe erosions on the southern bank of the Hooghly with the overflowing river reaching about 50 meters of the institution। তাহলে নদিয়ার যে চাকদহ সেখানে একটা প্রাইমারি স্কুল ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। কারণ কি? খুব একটা বড় একটা ইরোশন হয়েছে, ভূমিক্ষয়। অন দ্য সাউদার্ন ব্যাঙ্ক অফ হুগলি, হুগলি নদীর দক্ষিণ তীরে। উইথ দ্য ওভারফ্লোয়িং রিভার রিচিং অ্যাবাউট 50 মিটার্স অফ দ্য ইনস্টিটিউশন, এই স্কুলের একেবারে 50 মিটারের মধ্যে নদীর জল এসে গেছে। অফিসিয়ালস সেড দ্যাট ইফ দ্য ব্যাঙ্ক কন্টিনিউ টু এরোড অ্যাট দিস রেট, যদি মানে অফিসিয়ালরা বলছে যদি এভাবেই নদী ক্ষয়প্রাপ্ত হয়, দ্য স্কুল ইন হেমনগর ভিলেজ দ্যাট হ্যাজ অ্যাবাউট 100 স্টুডেন্টস ইজ লাইকলি টু বি গবলড আপ বাই দ্য রিভার ইন কাপল অফ মান্থস। তাহলে হেমনগর যে গ্রাম, সেই গ্রামের যে স্কুলটা যেখানে 100 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে, সেই স্কুল আর কিছু মাসের মধ্যেই জলের তলায় ডুবে যাবে। এরোশন হ্যাজ এনগালভড অ্যাট লিস্ট 15 হাউসেস ইন দ্য এরিয়া। আর এই ভূমিক্ষয়ের ফলে, মানে যে ধস নামছে, নদীর যে পাড় ভেঙে যাচ্ছে, এর ফলে 15টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এরিয়াতে। অ্যাপার্ট ফ্রম ওভার 100 একর্স অফ এগ্রিকালচার ল্যান্ড সিন্স দ্য ফার্স্ট উইক অফ জুলাই। আর জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে প্রায় 100 একর জমি মাটির জলের তলায় চলে গেছে। দ্য হেডমাস্টার অফ হেমনগর প্রাইমারি স্কুল, হেমনগর প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই সুজিত সরকার বললেন
উই আর টেন্সড ওভার দ্য সিচুয়েশান, আমরা এই পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত। দ্য ওয়ে এরোশন ইজ টেকিং প্লেস অ্যান্ড লার্জ চাংস অফ সয়েল আর ফলিং ইন্টু দ্য রিভার ইট অ্যাপিয়ার্স দ্য স্কুল উড সুন বি গবলড আপ। যেভাবে নদীর পাড়ের মাটি ভেঙে নদীতে পড়ে যাচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে যে স্কুলটা খুব তাড়াতাড়ি জলের তলায় ডুবে যাবে। দ্য স্কুল ওয়াজ অ্যাবাউট 300 মিটার্স ফ্রম দ্য রিভার এ মান্থ এগো। এক মাস আগে স্কুলটা নদীর চড়া থেকে, নদীর পাড় থেকে 300 মিটার দূরে ছিল। নাও ইট ইজ ক্লোজ টু 50, কিন্তু এখন এটা একেবারে 50 মিটারের কাছাকাছি চলে এসেছে। দ্য সাব ডিভিশনাল অফিসার অফ কল্যাণী স্বপন কুণ্ডু সেড, কল্যাণীর যিনি ডিভিশনাল অফিসার স্বপন কুণ্ডু, তিনি বললেন, দিস ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার, এটি খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। উই আর ট্রাইং টু রিলোকেট দ্য স্কুল সো দ্যাট দ্য স্টুডেন্টস আর নট অ্যাফেক্টেড, আমরা স্কুলটাকে অন্য জায়গায় স্থানান্তর করার চেষ্টা করছি যাতে করে সেই স্কুলের ছাত্রছাত্রীরা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, ক্ষতির সম্মুখীন না হয়। বুঝতে পারলে তোমরা তাহলে মানেটা। এরপর দেখো প্রশ্ন কী আছে। প্রথমে মাল্টিপল চয়েস। দ্য স্কুল ইজ ইন ডেঞ্জার ডিউ টু পলিউশন, করাপশন, রেডিয়েশন না ইরোশন। স্কুল বিপদের মধ্যে রয়েছে কিসের জন্য? ইরোশনের জন্য, ভূমিক্ষয়ের জন্য, তাহলে অপশান ডি। সুজিত সরকার সুজিত সরকার কে? হেডমাস্টার, বিডিও, সাব ডিভিশনাল অফিসার না পঞ্চায়েত প্রধান? তিনি হেডমাস্টার মশাই ছিলেন ওই স্কুলের, তাহলে অপশান এ। দ্য গ্যাপ বিটুইন হেমনগর প্রাইমারি স্কুল অ্যান্ড দ্য হুগলি রিভার ওয়াজ রিডিউস টু, হুগলি নদী এবং হেমনগর প্রাইমারি স্কুলের মধ্যে যে দূরত্ব সেটা কত হয়ে গেছে? 200 মিটার, 150 মিটার, 300 মিটার্স না 50 মিটার? 50 মিটার্স হয়ে গেছে, তাহলে অপশান ডি। ইন দ্য প্যাসেজ হুগলি ইজ দ্য নেম অফ, এই প্যাসেজে হুগলি কিসের নাম? রিভার, ডিস্ট্রিক্ট, ব্যাংক না সিটি? নদীর নাম, তাহলে অপশান এ। এরপর দেখো ট্রু ফলস আছে, তার সাথে সাপোর্টিং সেন্টেন্স। হেমনগর প্রাইমারি স্কুল ইজ এ রুরাল স্কুল, হেমনগর প্রাইমারি স্কুল একটি গ্রামের স্কুল, এটা হয়ে যাবে ট্রু। আর সাপোর্টিং সেন্টেন্স হবে, দেখো এই লাইনটা, দ্য স্কুল ইন হেমনগর ভিলেজ দ্যাট হ্যাজ অ্যাবাউট 100 স্টুডেন্টস ইজ লাইকলি টু বি গবলড আপ বাই দ্য রিভার ইন কাপল অফ মান্থস। এই যে ভিলেজ স্কুল হেমনগর ভিলেজের, তাহলে বুঝতে পারলে রুরাল স্কুল। তারপর দেখো, দ্য এসডিও অফ কল্যাণী ইজ ইনডিফারেন্ট টু দ্য সিচুয়েশন অফ দ্য স্টুডেন্টস অফ হেমনগর প্রাইমারি স্কুল, হেমনগর প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের সম্পর্কে কল্যাণীর এসডিও একেবারেই ইনডিফারেন্ট, কোনো তার চিন্তাভাবনা নেই। এটা কি হয়ে যাবে? ফলস, ইনডিফারেন্ট নয়, খুবই সিরিয়াস চিন্তাভাবনা করছে, তাহলে ফলস। আর সাপোর্টিং সেন্টেন্স হবে এই যে এই লাইনটা, দ্য সাব ডিভিশনাল অফিসার অফ কল্যাণী স্বপন কুণ্ডু সেড, দিস ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার, উই আর ট্রাইং টু রিলোকেট দ্য স্কুল সো দ্যাট দ্য স্টুডেন্টস আর নট অ্যাফেক্টেড। এরপরে রয়েছে, দ্য স্কুল অ্যাপিয়ার্স টু বি গবলড আপ সুন বাই দ্য রিভার, স্কুলটা খুব তাড়াতাড়ি নদীর জলে ডুবে যাবে, এটা হয়ে যাবে ট্রু। আর এই সাপোর্টিং সেন্টেন্স এই যে এই লাইনটা হয়ে যাবে, ইট অ্যাপিয়ার্স দ্য স্কুল উড সুন বি গবলড আপ। এরপর 4 নম্বরে রয়েছে, 100 একর্স অফ এগ্রিকালচার ল্যান্ড হ্যাজ বিন এনগালড সিন্স দ্য ফার্স্ট উইক অফ আগস্ট, আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে 100 একর চাষযোগ্য জমি নদীর তলায় চলে গেছে, এটা হয়ে যাবে ফলস। জুলাইয়ের প্রথম সপ্তাহ, এই আগস্টের প্রথম সপ্তাহ নয়, জুলাইয়ের প্রথম সপ্তাহ, তাহলে এটা হয়ে যাবে অ্যাপার্ট ফ্রম ওভার 100 একর্স অফ এগ্রিকালচার ল্যান্ড সিন্স দ্য ফার্স্ট উইক অফ জুলাই, এই যেখান থেকে ইরোশন হ্যাজ এনগালড অ্যাট লিস্ট 15 হাউসেস অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট 100 একর্স অফ এগ্রিকালচার ল্যান্ড সিন্স দ্য ফার্স্ট উইক অফ জুলাই, এটা সাপোর্টিং সেন্টেন্স। এরপর দেখো একটা প্রশ্ন আছে, হোয়াট ডিড দ্য হেডমাস্টার অফ হেমনগর প্রাইমারি স্কুল সে অ্যাবাউট দ্য ইম্পেন্ডিং ডেঞ্জার অফ দ্য স্কুল, আসন্ন যে বিপদ স্কুলের ওপর আসতে চলেছে সেটা নিয়ে সেই হেমনগর প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই কী বললেন? উত্তরটা হয়ে যাবে, দ্য হেডমাস্টার অফ হেমনগর প্রাইমারি স্কুল সেড দ্যাট দ্য ওয়ে erosion is taking place and large chunks of the soil are falling into the river it appears the school would soon be gobbled up। তাহলে হেডমাস্টার মশাই বললেন, যেভাবে নদীর তীর ভেঙে যাচ্ছে আর নদীর যে পাড় ভেঙে নদীতে পড়ে যাচ্ছে, এর ফলে দেখা যাচ্ছে যে স্কুল খুব তাড়াতাড়ি জলের তলায় চলে যাবে। এবার আমরা গ্রামার পোর্শনে চলে আসবো। দেখো প্রথমে সঠিক অল্টারনেটিভটা বেছে নিয়ে লিখতে হবে। মিড ডে মিল শুড ড্যাশ প্রপারলি ইন এ ক্লিন ড্যাশ, তাহলে মিড ডে মিল শুড বি সার্ভড, অপশন 2 সার্ভড প্রপারলি ইন এ ক্লিন প্লেস। তারপরে এটা হয়ে যাবে মেনটেনিং ক্লিননেস অ্যান্ড ডিসিপ্লিন টু এনলার্জনেস অফ রিডিং অ্যামং দ্য স্টুডেন্টস, তাহলে প্রথমে হয়ে যাবে সার্ভড আর তারপরে মেনটেনিং। এরপরে আর্টিকেল প্রিপোজিশন আছে, দেখো জেস্চার ইজ ড্যাশ মুভমেন্ট ড্যাশ দ্য হেড আর্মস অর হ্যান্ডস টু ইলাস্ট্রেট অর রেনফোর্স হোয়াট ওয়ান সেজ অর ট্রাইজ টু সে, তাহলে প্রথমেরটা হবে জেস্চার ইজ এ আর তারপরে হয়ে যাবে মুভমেন্ট অফ দ্য হেড। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর ডু অ্যাজ ডিরেক্টেডে কী আছে দেখো, নবীন ওয়াজ ফ্লাইং এ কাইট, এটার ভয়েস চেঞ্জ করতে বলেছে, উত্তর হবে এ কাইট ওয়াজ বিং ফ্লোন বাই নবীন। 2 নম্বরে আছে হি সেড টু মি হ্যাপি নিউ ইয়ার, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে, উত্তরটা হয়ে যাবে হি উইশড মি হ্যাপি নিউ ইয়ার।
3 নম্বরে আছে সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, সি কিপস অন ট্রাইং। জয়েন দ্য সেন্টেন্স ইউজিং অ্যান অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশন দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। এটা হবে সোনালি ক্যানট রাইট পোয়েট্রি ইয়েট সি কিপস অন ট্রাইং। এরপরে দেখো দুটো ফ্রেজাল ভার্ব আছে। প্রথমে হচ্ছে ডায়েড। ডায়েডটা হয়ে যাবে পাস্ট হ্যাভে। পাস্ট হ্যাভে হলো না, কারণ ডায়েড আছে, পাস্ট টেন্স আছে, সেই জন্য আমরা এটাকেও পাস্ট টেন্স করলাম। এরপরে হচ্ছে ডু নট হেট দ্য পোর। হেট হবে লুক ডাউন আপন। তারপরে দেখো এই যে ওয়ার্ড দুটো আছে তার একই যে মানের ওয়ার্ড আমাদেরকে বের করতে হবে আনসিন থেকে। প্রথমে আছে সিমস, এটা হয়ে যাবে অ্যাপিয়ার্স। আর তারপরে আছে কি না বর্ডার অফ এ রিভার, এটা হবে ব্যাঙ্ক, নদীর তীরকে ব্যাঙ্ক বলে। এরপরে আমরা রাইটিং পোর্শনে চলে আসবো। দেখো দুটো রাইটিং এখানে দেওয়া আছে, আমি দুটোই করাবো। প্রথমে কি আছে, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস উইথ দ্য ফ্লো চার্ট গিভেন বিলো ডিসক্রাইবিং হাউ টু অ্যাভয়েড করোনা ভাইরাস ইনফেকশন। কীভাবে করোনা ভাইরাস ইনফেকশনকে এড়ানো যাবে সেই নিয়ে একটা ফ্লো চার্ট লিখতে হবে এই পয়েন্টগুলো ফলো করে। কী কী পয়েন্ট আছে, ওয়াশ হ্যান্ডস উইথ সোপ ফর 25 seconds, অ্যাভয়েড টাচিং ফেস, মাউথ অ্যান্ড নোজ, ডোন্ট গো আউটসাইড ইফ নট নেসেসারি, মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং, ইউজ ফেস মাস্ক অ্যান্ড গ্লাভস while outside, clean furniture with sanitizer, if catches fever and cough, stay at home in isolation strictly. In case of high fever, cough and respiratory trouble, visit doctor and seek medical care, follow advice। তাহলে এই পয়েন্টগুলো ফলো করে চলো ফ্লো চার্টটা লিখে নিই। দেখো আমরা প্রথমে হেডিংটা দিয়েছি হাউ টু অ্যাভয়েড করোনা ভাইরাস। কোভিড-19 ইজ এ ভেরি হার্মফুল ভাইরাস। কোভিড-19 খুবই ভয়ঙ্কর একটা ভাইরাস, ক্ষতিকর ভাইরাস। দিস ভাইরাস মেইনলি স্প্রেডস থ্রু ড্রপলেটস অফ স্যালিভা অর ডিসচার্জ ফ্রম দ্য নোজ ওয়েন ওয়ান ইনফেক্টেড পারসন কফস অর স্নিজ। তাহলে যখন একজন ইনফেক্টেড পারসন হাঁচে বা কাশে তখন তার হাঁচি আর কাশির মধ্যে দিয়ে যে ড্রপলেট ছড়িয়ে পড়ে সেখান থেকে কিন্তু ভাইরাসটা ছড়িয়ে যায়। ইফ উই ফলো সাম প্র্যাকটিসেস দেন ইট ক্যান বি অ্যাভয়েডেড। যদি আমরা কিছু নিয়মকানুন পালন করি তাহলেই ভাইরাসকে আমরা এড়াতে পারবো। উই হ্যাভ টু ওয়াশ আওয়ার হ্যান্ডস উইথ সোপ ফর 25 seconds। যখনই আমরা হাত ধোবো তখন সাবান দিয়ে তখন 25 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। অ্যাভয়েড টাচিং ফেস, মাউথ অ্যান্ড নোজ। নাক, মুখ, চোখ হাত দেওয়া একেবারেই অ্যাভয়েড করতে হবে। মেনটেন এ সেফ ডিস্টেন্স ফ্রম এনিওয়ান হু ইজ কফিং আর স্নিজিং। যে যার কাশি বা হাঁচি হচ্ছে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। ওয়্যার এ মাস্ক ওয়েন ফিজিক্যাল ডিস্টেন্সিং ইজ নট পসিবল। ফিজিক্যাল ডিস্টেন্সিং পসিবল না হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। কভার ইউর নোজ অ্যান্ড মাউথ উইথ ইউর বেন্ট এলবো অর এ টিস্যু ওয়েন ইউ কফ অর স্নিজ। যখনই হাঁচি বা কাশি হবে তখন কনুই দিয়ে বা টিস্যু দিয়ে মুখ ঢাকা দিতে হবে। ডোন্ট গো আউটসাইড ইফ নট নেসেসারি। যদি প্রয়োজন না হয় বাইরে বেরোনো যাবে না। ইফ ইউ হ্যাভ এ ফিভার, যদি কাফ অ্যান্ড ডিফিকাল্টি ব্রিদিং, সিক মেডিকেল অ্যাটেনশন। যদি জ্বর কিংবা কাশি হয় আর শ্বাস নিতে কষ্ট হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। মাস্ক ক্যান হেল্প প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ভাইরাস ফ্রম দ্য পার্সন ওয়্যারিং দ্য মাস্ক টু আদার্স। তাহলে যদি মাস্ক পরা হয় তাহলে একটা যে মানুষের করোনা ভাইরাস হচ্ছে সে অন্য কাউকে ভাইরাস ছড়ানো থেকে অনেকটা বিরত থাকতে পারে। মাস্ক অ্যালোন ডু নট প্রোটেক্ট এগেনস্ট কোভিড। কিন্তু শুধুমাত্র মাস্ক ব্যবহার করলেই করোনা ভাইরাসকে এড়িয়ে যাওয়া যাবে না। অ্যান্ড শুড বি কম্বাইন্ড উইথ ফিজিক্যাল ডিস্টেন্সিং অ্যান্ড হ্যান্ডস অ্যান্ড হাইজিন। আর তার সাথে ফিজিক্যাল ডিস্টেন্স ফলো করতে হবে এবং হ্যান্ড হাইজিনও মানতে হবে, হাত পরিষ্কার রাখতে হবে, বারবার স্যানিটাইজ করতে হবে। ফলো দ্য অ্যাডভাইস প্রোভাইডেড বাই ইউর লোকাল হেলথ অথরিটি। আর যে লোকাল হেলথ অথরিটি থেকে স্থানীয় যে চিকিৎসা যে বোর্ড তারা যে সমস্ত অ্যাডভাইস দিয়েছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। তাহলে এভাবেই আমরা করোনা ভাইরাসকে এড়াতে পারবো। বুঝতে পারলে কীভাবে এই ফ্লো চার্টটা লিখতে হবে। এবার চলো নেক্সট যে রাইটিং আছে সেটা করব। আরেকটা রাইটিং আছে দেখো, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য ভ্যালু অফ স্পোর্টস অ্যান্ড গেমস ইন স্টুডেন্টস লাইফ বেসড অন দ্য ফলোয়িং পয়েন্ট। ছাত্র জীবনে খেলাধুলার কী গুরুত্ব সেই নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কী কী পয়েন্ট আছে, ইন্ট্রোডাকশন, প্লেস অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন স্টুডেন্টস লাইফ, আর হচ্ছে ইউজফুল এফেক্টস অ্যান্ড কনক্লুশন। চলো তাহলে প্যারাগ্রাফটা লিখে নিই। দেখো, ভ্যালু অফ স্পোর্টস অ্যান্ড গেমস ইন স্টুডেন্ট লাইফ। ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব। স্পোর্টস অ্যান্ড গেমস আর এ ক্রুশিয়াল পার্ট অফ এ স্টুডেন্টস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। একটা ছাত্রের বেড়ে ওঠা এবং তার বিকাশের জন্য খেলাধুলার অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দে হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অফ মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস অফ দ্য বডি। মানসিক এবং শারীরিক ফিটনেসের জন্য খেলাধুলা অবশ্যই গুরুত্বপূর্ণ। থ্রু পার্টিসিপেশন ইন স্পোর্টস অ্যান্ড গেমস স্টুডেন্ট গেইনস ভেরিয়াস স্কিলস, এক্সপিরিয়েন্স অ্যান্ড কনফিডেন্স দ্যাট আর হেল্পফুল ফর ডেভেলপিং দেয়ার পার্সোনালিটি। তাহলে খেলাধুলা করার মধ্যে দিয়ে একটা ছাত্র তার জীবনে অনেক দক্ষতা অর্জন করতে পারে আর অনেক রকম অভিজ্ঞতা হয়, এমনকি তাদের মধ্যে কনফিডেন্সও বাড়ে, যেটা পরবর্তীকালে তার পার্সোনালিটি ডেভেলপমেন্টে অনেকটা সাহায্য করে। দেয়ার আর 2 টাইপস অফ স্পোর্টস অ্যাক্টিভিটিস। দু ধরনের স্পোর্টস আছে, খেলা আছে কি না, ইনডোর আর আউটডোর। একটা হচ্ছে ঘরের মধ্যেই যে কোনো খেলা হয় আর ঘরের বাইরে। Outdoor activities include sports that exercise the body. These sports activities are basketball, cricket, football, table tennis, etc. তাহলে আউটডোর যে খেলাগুলো সেগুলোতে ফিজিক্যাল এক্সারসাইজ হয়, যেমন হচ্ছে বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস ইত্যাদি।
ইনডোর গেমস আর চেস, লুডো, বোর্ড গেমস এক্সেট্রা। ইনডোর গেমস হচ্ছে চেস খেলা, দাবা, লুডো খেলা আর বিভিন্ন বোর্ড যে গেম রয়েছে যেমন চাইনিজ চেকার বলো, এইসব খেলা এগুলো হয়। Sports are necessary because it teaches a student how to work with a team and how to manage yourself when an entire team has the same goal. তাহলে খেলার মধ্যে দিয়ে একটা ছাত্রর মধ্যে এই যে একটা দায়িত্ব বা একটা দায়িত্ববোধ গড়ে ওঠে যে কীভাবে একটা গোটা টিমের সাথে খেলতে হবে, একটা টিম কীভাবে একটা একই লক্ষ্যের মধ্যে এগিয়ে যাবে, একই লক্ষ্য নিয়ে একটা অতগুলো লোকজন এগিয়ে যাবে। Students learn the value of working harmoniously as a team and appreciate the importance of teamwork. আর এর ফলে কী হয়, টিম ওয়ার্কের যে ক্ষমতা তাদের মধ্যে বাড়ে, কীভাবে একসাথে কাজ করতে হবে মিলেমিশে সেটাও তারা শিখতে পারে। গেমস অ্যান্ড স্পোর্টস গিভ দ্য ক্যানভাস টু স্টুডেন্টস ফর ইমাজিনেশন। আর খেলাধুলার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা চিন্তাভাবনারও বিকাশ ঘটে, ইমাজিনেশনেরও বিকাশ ঘটে। সো ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য স্টুডেন্টস লাইফ। তাই বলা যেতে পারে যে খেলাধুলা হচ্ছে ছাত্র জীবনের একটা অনেক বড় একটা পার্ট বা একটা অংশ। তাহলে এভাবে আমরা লিখতে পারি ইম্পর্টেন্স অফ বা ভ্যালু অফ স্পোর্টস অ্যান্ড গেমস ইন স্টুডেন্টস লাইফ। আজ তাহলে আমি ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 7টা আরামবাগ গার্লস হাই স্কুলের সেট ভালো পুরোটা কভার করলাম, রাইটিং স্কিল সহ 6 পর্যন্ত আগেই করিয়ে দিয়েছি। আর সেকেন্ড সামেটিভ টেস্টেরও 6 পর্যন্ত করা আছে, তোমরা যারা দেখোনি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই কিন্তু দেখে নাও। আর ভালো লাগলে ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।